করে ছেড়ে দিলে সোনার গো ছেড়ে দিলে ওরে ছেড়ে দিলে সোনার গো আর তো পাবে না আমরা ছেড়ে দিব না এই হৃদয় মাঝে রাখবো ছেড়ে দিব না ছেড়ে দিব না আমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দিব না আমার হৃদ মন্দিরে রাখবো ছেড়ে দিব না কেঁদে বলে সচি মাতা ওরে গৌরবা গেল কোথায়
আছে ভেবে বলে গুরু রেখো আমায় চরণ তলে ভক্তবৃন্দ এই কলিহত জীবের গুরু ছাড়া উদ্ধার নেই বাবা। গুরু হচ্ছে ভবপারের কাণ্ডারি। আপনাদের জানা দরকার গুরুকে আগে আমরা করবার দরকার। কি করব? গুরুর ভজন ভোজন করব। প্রতিটি জীব যারা বদ্ধ জীব আছেন, জীব তো তিন প্রকার, বদ্ধ জীব, মুক্ত জীব, তটস্থ জীব। আপনাদের জানা দরকার এই বদ্ধ জীবের আগে গুরু ভজন করবার দরকার। বদ্ধ কারা? এই মায়াময় সংসারে যারা স্ত্রী পুত্র ছেলে সন্তান নিয়ে যারা রয়েছেন জীবিত, তারা হচ্ছেন বদ্ধ জীব। আর এই বদ্ধ জীব হতে মুক্ত পাওয়ার জন্য ঘরে ঘরে গুরু দরকার হবে জীবের হৃদয় গৌর হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। আমি বড় গুরুর সান্নিধ্য পাইনি, তবে গুরু কখনো ছোট হয় না বাবা। গুরু সকলেই সমান। বর্তমান যিনি আমার গানের গুরু রয়েছেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি পুরস্কৃত শ্রীমান অসীম কুমার সরকার। আর এই বাউল জগতে আমাকে যিনি পথ দেখিয়েছিলেন, এই বোনটা রয়েছে স্বামী, খুব ভালো শিল্পী ছিলেন। এবছর তিনি দেহ রেখেছেন। শ্রী যোগেশ দাস বাউল মহাশয়, আমি প্রণাম জানাই তাকে। ঈশ্বর তিনি যেন ভালো থাকেন, যেখানেই থাকুক তিনি যেন মঙ্গলে বাস করেন। তাই প্রত্যেকটা জীবের গুরু দরকার। গুরু স্মরণ করলে আর তার ভয় থাকে না ভবপাতারে। তাই প্রত্যেকটা জীব যেন আমরা গুরুকে আগে স্মরণ করি। তাই বাংলাদেশের একটা গান ছিলেন, সেই গানটা হচ্ছে কি জানেন? আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে। গানটা কত সুন্দর। পীরকে আর গুরুকে একই। আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি। মুসলমান শাস্ত্রে বলছে, হিন্দু শাস্ত্রে কি আছে? গুরুর কাছে আছে তাহা ভোজরে, তোমরা গুরুর কাছে আছে তাহা ভোজ। তাই গুরু হচ্ছেন আগে, হিন্দুই হোক আর মুসলমানই হোক। তাই নির্মল দাস যিনি একজন ভালো বিখ্যাত গায়ক ছিলেন, শিল্পী ছিলেন, কি বলছে?
দাসে ভেবে বলে গুরু রেখো আমায় চরণ তলে। তুমি জগাই বাধাই উদ্ধারিলে, তুমি জগাই বাধাই উদ্ধারিলে আমায় তুমি দেখলে না। ছেড়ে দিব না আমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দিব না আমার হৃদ মন্দিরে রাখবো, ছেড়ে দিব না। আমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দিব না আমার হৃদ মন্দিরে রাখবো, ছেড়ে দিব না আমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দিব না আমার হৃদয় মাঝে রাখবো। যাই হোক, 3 দিন তো থাকো, গান গাওয়ার অনেক সুযোগ পাবো। আজকে প্রথম আলোচনা করি আজকের যে লড়াই শিব এবং পার্বতী, একদিকে মা একদিকে বাবা রয়। যাক, ভালো কিছু প্রশ্ন রেখেছে, আর গান তো হবেই। যে গান, যে ধরনের গান আপনারা ভালোবাসেন অবশ্যই হবে। তার আগে পালাটা শুরু করি। হ্যালো, এত সুন্দর সাউন্ড আর এত সুন্দর ভক্ত, আর এই যে আমার বাবারা বাজাচ্ছে, খুব সুন্দর লাগছে। গান তো অনেক জায়গায় গাইতে যাই, এত সুন্দর পরিবেশ খুব কম পাওয়া যায়। তবে কালকের থেকে এসে ভালোভাবে বসবেন, এটা কিন্তু এখনো পরিবেশটা পাইনি, এটা কিন্তু আমার নিবেদন রইল। বাবা তত্ত্বকথা শুনবেন, ভালো ভালো শিল্পী থাকবে, তার মধ্যে আমি নরাধম, আমি কিছু জানি না। ভুল ত্রুটি হলে নিজ সন্তান জ্ঞানে ক্ষমা দৃষ্টি লক্ষ্য রাখবেন সকলে। হরি বল। হরে কল্পনাতে শিব আমি রে, বিপক্ষে মা পার্বতী, আমার কাছে জিজ্ঞাসা করেছে কিছু, উত্তর দিব আমি এখনই রে। কল্পনাতে শিব আমি রে। শিব পার্বতী প্রেমানন্দে হরি হরি বল। এই ভোলা মহেশ্বর নামটি আমার বিশ্বেরই দরবারে আমি সংহার করতে এসেছি, বিশ্বেরই দরবারে। ওরে ভোলা মহেশ্বর নামটি আমার বিশ্বেরই দরবারে সংহার কর্তা হয়েছি আমি বিশ্বের চরাচরে। ওরে কেমন ভাবে জীব থাকে জগতে, লক্ষ্য আমার সেটাই নয়, তাই সংহার কর্তা হয়েছি আমি এই বিশ্ব হৃদয়ে। আর বিপক্ষেতে মা পার্বতী, জানেন নর নারী
তাহার গুণা বলি আপনাদের জানাইয়া রাখি। আমাকে জিজ্ঞাসা করেছে কি বলবো আপনাদের কাছে, তুমি ভোলা মহেশ্বর, তুমি কেন ভাং ধুতরা খেয়ে ছাই ভস্য মেখে শ্মশানে পড়ে থাকো? তাই তো বাবা, এর তত্ত্ব যদি আপনারা শুনতে চান শোনেন যত জ্ঞানীমান, সুন্দর করে আলোচনা করে আপনাদের হৃদয় মন্দিরে আমি বোঝাইয়া দিব, আমি শুনবেন ভক্তজনে। ভাং কেন খায়? স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চারটি দেশ বাবা, খুব গভীর আলোচনা। এই যে চারটে দেশ, এই চারটে দেশের মধ্যে আমরা স্থূলের জগতে আছি, তাই নয় কি? স্থূল জগৎ এটা। এরপরে কি আছে? প্রবর্তক, তারপরে কি আছে? সাধক, তারপরে সিদ্ধি, শেষ পর্যায়ে যেটা কঠিন সাধনার তরে জীব যেতে পারে সেই সিদ্ধির তরে। কঠিন সাধনা ছাড়া কখনোই সম্ভব নয় সিদ্ধির দেশে যাওয়া। ভাং মানে কি? আর কেনই বা আমি ভাং খাই? কেনই বা ভাং খাই? শুনবেন যত ভক্তদয়। ভাং অর্থাৎ এই কলি হতো জীব, ভাং কথার অর্থ ভাঙা, ভাং যুক্ত আনা, ভাঙা। এই ভাং শব্দের অর্থ থেকে ভাঙা এসেছে। কি ভাঙবে? এই মায়ার গুম ভেঙে গিয়ে আমার কৃষ্ণের দর্শন পাবে। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। মায়ার ঘুমকে ভেঙে ফেলো, মায়ার ঘুমে ঘুমিয়ে থেকো না। বুঝতে পেরেছেন? আজকের যে আলোচনা খুব কঠিন আলোচনা। মায়া ঘুমকে ভেঙে ফেলো না সবাই, কারণ যদি ঘুমিয়ে থাকো তোমার সাধন ভজন হবে না, তোমার গুরু কর্ম হবে না, তোমার ধর্মের প্রতি লক্ষ্য হবে না। যখনই তুমি মায়ার ঘুম ভেঙে যাবে তখন আপনার হৃদয় মন্দিরে আমার রাধা কৃষ্ণ যুগল দর্শন দেবে। এই মায়ার ঘুম ভেঙে গেলে আমার রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন পাবে। দেখেছেন? যখন দর্শন পাবে তখন আর এই জীব, এই বদ্ধ জীব থাকে না, তখন মুক্ত জীব হয়ে যায়। আর মুক্ত জীব যখনই হয়ে যায় এই ভূমণ্ডলে জীব ঘুরে ফিরে সাধুর বাজারে। আর যখন সাধুর বাজারে চলে যায়, সাধুর বাজারে গিয়ে সাধুর সঙ্গে ভক্ত সঙ্গ করতে করতে তার মানব জন্ম ধন্য হয়। দেখেছেন বাবা? একটা কথার অর্থ ভাঙ। তোমরা মায়ার ঘুম ভেঙে দাও। আজ থেকে যারা এই বাউল গান শুনবে, আপনারা প্রতিটি মা এবং বাবা এই মায়ার ঘুম ভেঙে দিয়ে আপনারা যেন কৃষ্ণ দর্শন করতে অগ্রসর হবে এই ভূমণ্ডলে। কি বাবা? বেশ না, ভালো।
ভাইয়া তো অবশ্যই, ভাইয়া তো 9:30 পর থেকে ভাইয়া হবে, প্রতিদিনই 9:30 থেকে ভাইয়া হবে অবশ্যই। এটা কি বাবা বল খেলে না? কাদের বাচ্চা আছে ঠেকাও একটু, বল খেলার জায়গা না। এত সুন্দর আলোচনা বাবা, টাকা দিয়ে হবে না, পয়সা দিয়ে হবে না। আমার কথাগুলো একটু অনুসরণ করবেন, আমি তো বুঝি না। যদি আপনাদের বুঝাতে পারি তাহলে মনে করব আমার গান গাওয়া সার্থক হয়েছে। বাউল গানের বাউল শিল্পীরা বলে তোমরা এগুলো নিয়ে যাবা না, আমরা যা গায়ে যাই, আমরা যা বলে যাই না, নিয়ে যাওয়ার দরকার আছে। কি দরকার আছে? রাজহংসের ন্যায় জল এবং দুগ্ধ দিয়ে যদি মিশ্রিত করে দেওয়া যায়, রাজহংস যিনি তিনি কি করেন? জলটুকু রেখে দিয়ে দুধটুকু চিবিয়ে খেয়ে নিয়ে যায়। তদ্রূপ ভাবে আমরা যেটা ভুল বলবো সেটা আপনারা এখানে চাপা দিয়ে রাখবেন বৃন্দাবনের মাটিতে, আর যেটা সঠিক হবে আপনাদের মনে সেই সঠিকটা নিয়ে আপনারা সংসারে যাবেন, সংসারে গিয়ে আনন্দ উপভোগ করবেন। হরি হরি বল। এই তো তোমার ভাঙের জবাব, কথায় করলাম সারা। আছেন যত কৃষ্ণ ভক্ত বিশ্বের চরাচরা, ধুত্রা কেন তোমার পূজায় লাগে, বলিবে আমার কাছে, সেই কথার জবাব দিব বিশ্ব বসুদয়ে। ধুত্র মানে ধৌত করো, শাস্ত্রের পাতায় দেখতে পাই এই মনের মধ্যে ময়লা আছে, পরিষ্কার করে লাও সবাই। মনের ময়লা ধৌত করো কি দিয়ে? যেখানে আমার সাধুগুরু বৈষ্ণব আগমন হয়, যেখানে আমার কৃষ্ণ ভক্ত আগমন হয়, সেই মধুময় বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের নামের জল দিয়ে এই মনটাকে ধুয়ে দাও। তুমি হরি হরি বলো মন, তুমি মনটাকে ধুয়ে দাও, ধুয়ে দাও। মন ধুয়ে দিলে পরে সাধুর বাজারে এসে তোমার তেতাবে জ্বালা দূরে যাবে, শুনবেন ভক্ত জনে। আর একটা কথা জিজ্ঞাসা করে শুনবেন ভক্ত জনে, ওই মস্তকে একটা নারী আছে, বলিবে আমার কাছে, মস্তকে একটা নারী আছে, নিচে আর একটা নারী রয়, কন্যার কি বা আছে বলিবে। শিব যখন পার্বতীকে রেখে কুস্তি পাড়াতে যায়, মনে মনে পার্বতী ভাবে আমার স্বামী নষ্ট হয়ে যায়। এরকম অনেক মায়া আছে বাবা, আমাদের ওদিকে দেখা যায়, আমার কলকাতার ওদিকে দেখা যায়। এখানকার মায়েরা ভালো, এখানকার মায়েদের প্রণাম করি। আমাদের ওখানকার স্বামীরা যদি একটু রাত 10টার পর হয়ে যায় বাবা, উল্টো পিটনি শুরু করে স্বামীদের উপরে, বলে তুমি কার সঙ্গে প্রেম করতে গিয়েছিলে গো? কি বাবা বলে না? এখানে আছে নাকি তেমন কেউ? আছে? হরি বলো, হরি বলে এখানেও পাওয়া গেছে।
অশান্তির আর থাকে না কিছু, শুনবে ভক্তদয়। সেই রকম নারী এই যে দেখো স্টেজে দেখা যায়, প্রমাণ দিয়ে গেলাম আমি এই না ভক্তরা সবাই। এরকম নারী আপনারা না, আমার বাবার কাছে আছে একটা, থাক কায়দা আছে। যখন কুশলি পারা যায়, মা পার্বতী মনে মনে একটু ভাবে হেথায়, আমার স্বামী বুঝি কুশলি পারা গিয়ে কত না কিছু করে বাবা, আছে না? এই সমস্ত বলতে আমার লজ্জা করে বাবা, ভালো লাগে না, তবু বলতে হয়। একদিন যখন শিব আমার কুশলি পাড়াতে ছিল বটে, পার্বতী কিছু সময় পরে গিয়ে দাঁড়ালো সেখানে। যখনই দাঁড়ালো, শোনেন ভক্তজনে, ওইখানে কুশলি পাড়ায় জয় তারা নামে কালী বলিব সেখানে। ওই শিবকে কি করত? পিতা রূপে পূজা করত। দেখবে বাবা, কোন জায়গা তুমি ভালো কাজে যাবো, বইয়ের মনে করবে, কিন্তু ওখানে ভালো কথা হচ্ছে, ভালো কর্ম হচ্ছে। শিবকে পিতা জ্ঞানে পূজা করত। আর কালী কি করলেন? ভাবলো আমার স্বামী বুঝি কি না কি করে, কুশনি পাড়া গিয়া অর্থাৎ বেশ্যালয়ে গিয়া, বাংলা বলে দিলাম বাবা। তখন কি করলেন? জয়তারা ঘরের মধ্যে ছিলেন, আর জয়তারা রূপ ধারণ করে কালী আমার সেখানে গিয়েছিল। যখন শিব দেখলো আজকে পূজা করছে কিন্তু পূজার আনন্দ হচ্ছে না, বলছে জয়তারা এ কি আজকে কেন আনন্দ হচ্ছে না পূজায়? এই কথা যখন জয়তারাই আমার ঘরের ভিতর থেকে শুনতে পায়, বাহিরে আসিল দেখে শিব পার্বতী রয়েছে সেথায়। পার্বতী তখন নিজ রূপ ধারণ করছে, আর জয়তারা কি করেছে? বলছে আমি প্রতিদিন শিবকে পিতা বলে বেলপত্র দিয়ে পূজা করি অর্পণ, আজকে যুগল রূপে পিতা মাতা পেয়েছি বলিব এখন। যুগল রূপে পিতাই আমার শিব পার্বতী যখন দাঁড়িয়ে রয়, ওই জয়তারা তখন বিল্লপত্রে প্রণাম দিল যে শেখায়। শিব পার্বতী প্রেমানন্দ হরি হরি বলো। সেদিন হতে পার্বতী বলে তুই আমার কথা নিস, আজ থেকে কলঙ্কিনী নয় তুই আমার মেয়ে হোস। এতদিন শিব মেয়ে বলে গ্রহণ করেছিল, আর শিব পার্বতীর মেয়ে হয়ে যায় তারা মাথাতে রহিল। হরি হরি বলো। এই তো তোমার প্রশ্নের জবাব আমি ব্যাখ্যা করে যাই। আনন্দ পাইবে যত আমার বৃন্দাবন মায়ে,
কাছে আমি কিছু জিজ্ঞাসা করি, এটা তর্জমা ও লড়াই। ও মা, তুমি আমার কথা নেবে? তুমি তো মাতৃ জাতি, তুমি কেন উলঙ্গ হয়ে এই বিশ্ব ধরার মাঝে? তুমি উলঙ্গ কেন? আবার কিছু হস্ত দিয়ে দেখা যায় কোন কোন জায়গায় বাধা রয়, ঢাকা রয়। কিসের কারণে তুমি উলঙ্গ বটে রবে, সেই কথার জবাবে দিবে বৃন্দাবন মাঝে। তুমি যদি এতই শিব ভক্ত, স্বামী ভক্ত হবে, তবে কেন পা দিয়ে তুমি রাখলে শিবকে বনের ভিতরে? আজকে তুমি যে কর্ম করেছো, এমনও যদি কোনো মাতা হতো, এই সংসারে ঘর সংসার হতো মা, হতো? তোমরা বলো তো, তোমরা যদি তোমার স্বামীকে তোমার পা দিয়ে রাখতা, তোমার স্বামী তোমাকে ভাত দিত? দিত মা? দিত? দিত না। তাহলে আমি শিব ভোলা মহেশ্বর, আমার রাগ বটে নাই, তোমাকে আদর করে ঘরে রেখেছি, তুমি শুনবা পার্বতী। আমি জগতে সংহার করতে এসেছি বটে, তাই বিল্লপত্র দিয়ে পূজা করে শুনবেন ভক্ত জনে। আর তুমি হচ্ছ লোভী মা, আমার কথা নেবে, পাতার মাংস দিয়ে পূজা হয় তোমার, শুনবেন ভক্ত জনে। খারাপ বলছি না তো? তুমি মা, দয়াময়ী মা, তোমার সম্মুখে যদি একটা জীব হত্যা হয়, কেন হবে? এর জন্য তুমি দায়ী, দায়ী, দায়ী। টের পাও না কেন তোমার সম্মুখে একটা জীব হত্যা হবে? প্রত্যেকটা জীবের মধ্যে যদি আমার ভগবান থাকে, প্রত্যেকটা জীবের মধ্যে যদি আমার ঈশ্বর থাকে, তাহলে তোমার সম্মুখে যে পাঠাটা বলি হয়, সে কোন পাঠা হয়? জবাবে দেবে বটে, মনে বাসনায় আছে শুনবো ভক্তের বাজারে। আর তুমি কেন কল্যাণের জন্য এসেছই বটে, দয়াময়ী মা হয়ে কেন রাক্ষসী মা হইলে ত্রিভুবনে? এই তো আমার কয়েকটা জিজ্ঞাসা, প্রথমবার জিজ্ঞাসা করে যাই, হরি হরি বলবে সবাই, এই ধর্মরা সবাই। আমার প্রশ্নের কথা শুনলেন ভক্ত জনে, পার্বতী এসে জবাবে দিবে, আপনারা শুনবেন রসাভাসে। আমি কল্পনাতে শিব হই, ওরে বিপক্ষেতে পার্বতী আমার, শুনবেন ভক্ত গুণী রে, শোনো শোনো ভক্ত জনে। কৃষ্ণদাস নামটি আমার, পরিচয় দিলাম সভা মাঝে, গুরু আমার অসীম সরকার, আমি বললাম ভক্তেরই দরবারে। নদিয়াতে ঘর বটে, জানবেন ভক্ত জনে, যেখানে গৌর হরি রূপ দর্শন পাওয়া যায়, সেখানে
কত জন্মের ভাগ্যের ফলে আমি গৌর দেশে জন্ম নই বটে, তাই আনন্দেতে হরি বলো বলে বেড়াই ভক্তেরই বাজারে। হরি বলো, হরি বলো। জাগে জাগে বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই বাউলের আলোচনা। এদিকেতে আছেন যতই আমার মাতৃজাতি, প্রণতি জানাই রাখি আমি অধম এইভাবেতে বলতে গেলে অনেক বলা হবে, পার্বতী খুশি হবে এই ভক্তেরই বাজারে। তাই যাহা কিছু জিজ্ঞাসা করি শোনো, আমার কথা নেবে, সুন্দর করে জবাব দিবে তুমি ভক্তেরই বাজারে, নইলে তোমার পাড়া আমি ফিরিয়ে দেব পার্বতী। আমার কথা নিবে আর কথা দিয়ে তোমাকে আমি মাটিতে রাখিব সেখানে। এই তো আমার প্রশ্নের কথা হয়ে গেল দান, ভক্তবৃন্দ হরি হরি বলবে বৃন্দাবন রাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঢেকেছিলে এটা তো তুমি বলো নাই, তুমি কি সময় কম নিয়েছিলা? এটা জিজ্ঞাসা করেছিল, আপনারা জবাব দিবেন। নো, জিজ্ঞাসা করেছিলেন, খেয়াল আছে? বলে নাই। আমার কান ক্যাসেট করা কান, হ্যাঁ আমার কান ক্যাসেট করা। ওই দেখো আজকে কিছু গায়ে পড়বে, এ পা দুয়া না, আজকে পিঠে পড়বে। কি বলো তোমরা? কায়দা আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমিও তো সময় কম নমনি, আর আমাকে কতগুলো প্রশ্ন করেছে, আমার অতগুলোকে আর মনে থাকে বাবা? মনে থাকে না। যাই হোক, প্রশ্ন করেছো অবশ্যই আমি জবাব করব, কারণ সবগুলো তো মনে থাকে না। তবে একটা কথা মনে রেখো, আমি তলের মানুষ কখনো উপরে উঠতে দেব না, নিচের মানুষ নিচেই থাক। বাবা, নিচের মানুষ উপরে উঠে দেওয়া যাবে? আপনারা কি বুঝলেন? নিচের মানুষকে আবার উপরের মানুষকে কি বুঝলেন? নিচের মানুষকে আর উপরের মানুষকে সাক্ষাৎ প্রমাণ, মন্দিরে যান, নিচের মানুষকে উপরের মানুষকে দেখে এসে তার ওনার কথা হ্যাঁ হু করে মাথাটা ঝুলাবেন। উপরের মানুষকে আর নিচের মানুষকে, তাহলে নিচের মানুষ নিচেই থাকবে, উপরের মানুষ উপরেই থাকবে। যান, মন্দিরে যান, দেখে আসেন। যদি আপনাদের ভুল হয়ে থাকে, ভূতে ধরে থাকে, তাহলে একবার মাতৃ দর্শন করেন, মাতৃ দর্শন করলেই দেখতে পাবেন নিচের মানুষকেটা আর উপরের মানুষকেটা। নিচের মানুষকে এই যে মন্দিরে যাও, দেখে আসো। আরে রাত 12টা হলে বোঝা যায় নিচের মানুষকে, 12টার পরে বুঝবা, 12টার আগে বুঝতে পারবা না। ঠিক আছে, যাহা দেখবো আমি নিজের নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, যাহা আমি নিজের নয়নে দেখবো তাহা আমি বিশ্বাস করব। ওই কথাটা যদি আমার গুরুদেব এসে বলে এটা ভুল, আমি বিশ্বাস করব না। আমি রাত 12টার সময় আসবো, দেখবো এটা এরকমই আছে না অন্য কোনো রূপ ধারণ করেছে। ভাত খাও ভাতারের গীত গাওয়ানোর জন্য না, আমি তোমার ভাত খাই না, তুমি আমার ভাত খাও। কোনটা কোনটা খায় বাবা? আমার ভাত খায় না? হ্যাঁ, আমি ঘরে এনেছি, আমি যখন বিয়ে করে নিয়েছি। ফালতু কথা বলে কেন? ওর বউ কালী, ওর বউ
শিবের বউ কি কালী? উনি বলে নাই জয়তারা নামে এক কালী ছিল, আমি মস্তকে রেখেছি কন্যা রূপে। এখন আবার বউ কয় কেন? বিয়ে করছে আবার প্রমাণ কি? যদি বিয়ে করে থাকে কোন ব্রাহ্মণ সেই মন্ত্র পড়েছিল? আমি জবাব চাই। হ্যাঁ, কালীকে বিয়ে করেছিল মহাদেব, কোন ব্রাহ্মণ মন্ত্র পড়েছিল? কোন নাপিত ক্ষৌর কর্ম করেছিল? তার জবাব চাই। ওই ভুং ভাং করে খালি সময় নষ্ট করে লাভ নাই। আমার সাথে গান করা, জমের বাড়ি নিমন্ত্রণ না খাওয়া। আমি দুর্বল হলেও ভাঙবো, মস্কাবো না। জমের বাড়ি কাকে পাঠাবে লাস্ট ফিনিশিং এ বোঝা যাবে। গায়ে লেগে গেছে। আরে ভোলা মহেশ্বর তো ভালো মানুষ গো। তোমার চলতে চলতে যখন পা দিয়ে তুমি হাঁটতে পারো নাই, তখন তোমাকে মাতৃজ্ঞানে তোমাকে বুকের উপর রেখেছিল। নিতাই গৌর হরি হরি বলো। দেখেন, গর্তে যখন সাপটা যায় তখন সোজা হয়েই যায়। চলার সময় যতই বাঁকা তেরা হয়ে রাস্তায় চলুক, যখন জায়গা মতন যায় সোজা হয়েই যায়। এখন কেন আবার মা বলে চরণে ভক্তি দিবের মতন এত সুযোগ পেলে তুমি? তাই বুকের উপর রাখলে মাতৃজ্ঞানে, এইটা আগে বললেই হয়, এত দেরি করে কেন? আগেই যদি বলে দেই তাহলে তোমার মুখ থেকে তো এই কথাগুলো পেতাম না, আর আমার ভক্তরা আনন্দ পেত না। তুমি আমার কথা নেবে। এই পুরুষ জাতির অনেক ক্ষমতা আছে, ধৈর্য আছে, সহ্য আছে, এই জীবের অনেক কিছু আছে। আর তোমার মতন নারী যারা জগতে ধ্বংস করে তারা কি? এই পাগল লইয়া যাবো আমি কোনখানে? এত পাগলা বহরমপুর পাগলা গাড়িতে ভর্তি করতে হবে। আমার মতন মানুষ যারা, নারী যারা ধ্বংস করে তারা কি ধ্বংস করে? আমার মতন নারী যারা ধ্বংস করে তারা কি ধ্বংস করে? টাকা পয়সা নাকি? না আমার স্বামী মরে গেছে ওই কথাটা বলে? কি ধ্বংস করে? জবাব দাও তো, একটু জবাব দাও। তুমি যে জায়গায় গিয়েছো আমি সেই জায়গায় হাত দেইনি। সোনম পার্বতী, তুমি আমার কথা নেবে। স্বামী কারো মারা যায় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে একজন হচ্ছে স্বামী, তিনি হচ্ছেন অনাদির আদি প্রাণ গোবিন্দ। সে কখনো মারা যায় না, যায় না, যায় না। তুমি প্রথমেই গুলায় গলো, কারণ ও প্রথমে বলে গেছিল, দেখছেন যে আমার স্বামী মারা গেছে, বলেছিল। কারণ স্বামী মারা যায়, যায়। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। একমাত্র জগদীশ্বর হচ্ছে বিশ্ব জগতের স্বামী, সে কখনো মারা যায় না, যায় না, যায় না। কেন তুমি ভুল কথা বললা? এর জবাব দাও। হ্যালো হ্যালো হ্যালো, তুমি জবাব দাও। বলছে আমার মতন নারী যারা ধ্বংস করে তারা ধ্বংস কি করে? ধ্বংসটা কি করে তুমি জানো না? আমার মতন নারী যারা তারা ধ্বংস করে না। ওই মা কালী, মা কালী অসুর বংশ ধ্বংস করছে। তুমি যদি অসুর হও তোমাকেও ধ্বংস হতে হবে। আর তুমি যদি অসুর না হয়ে সুন্দর একটা বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবের সেবা, শান্তি, ভজন শান্তি ইত্যাদি করে থাকো, তাহলে তোমার মা কালীমা, আমার মা কালীমা তোমাকে ধ্বংস করবে না। অসুর বংশ ধ্বংস করে, তুমি তো বলতেই জানো না। তোমার সাথে গান করা কারণ। আয় জয়দেব ভাই, আয় একটু মুখামুখি করি গানের সঙ্গে। অসুর বংশ ধ্বংস করে, তার সঙ্গে ভালো মানুষও যায়। বর্তমান যে দেখেছেন ইসরায়েল এবং গাজায় যে যুদ্ধ লেগেছে, তাতে বাবা শুধু খারাপ মানুষ মারা গেছে গেছে না, ভালো মানুষ মারা গেছে। তুমি যখন অসুর বংশ ধ্বংস করেছো, এই বিশ্বের অনেক সাধুকেও ধ্বংস করেছো। তার জন্য তোমার পাপ হবে, হবে, হবে। পাপ হয় আমার হবে, তোমার এত ভয় কেন? হ্যাঁ, তুমি যে মরা যে খেলে শ্মশানে, এইটার জবাবটা দাও। অবশ্যই দেবো। তোমার মতন স্বামী যদি কেউ কারো থাকে, সে মরবে আগে। মরুক, মরে সব সাব হোক। শুনুন গান। হ্যাঁ,
আহা মুখোমুখি জবাব তো হবে সাড়ে পর্যন্ত, তবে আমি একটু জেগে দেই যে ওর মধ্যে কি আছে। ওরে অসৎ লোকের প্রতি জানা আয়ু থাকতে জমে ধরে, ভাইরে ভাই নারীর দোষে পুরুষ মরে এ সংসারে, ভাইরে ভাই হরি হরি বলো, হরি হরি বলো। এই নারীর দোষে ক্ষেত পাহাল যায়, নারীর দোষে বাড়ির রাখাল পালা, এই নারীর দোষে ফল বাগানে ফল ধরে না, এইরকম নারী যার ঘরে আছে তার স্বামী আয়ু থাকতেও মারা যাবে। তুমি আমার কথা নেবে, কোন ভাগ্য দোষে যেন তোমার মতন বউ কপালে না জোটে। নারীর দোষে ক্ষেত পাহাল যায়, নারীর দোষে বাড়ির রাখালো পালা, নারীর দোষে হালের বলদ মাঠে মরে, ফল বাগানে ফল ধরে না গাছের ফল ঝরিয়া পড়ে, ফল বাগানে ফল ধরে না গাছের ফল ঝরিয়া পড়ে, ফল বাগানে ফল ধরে না গাছের ফল ঝরিয়া পড়ে, ভাইরে ভাই নারীর দোষে পুরুষ মরে এ সংসারে, ভাইরে ভাই নারী যায় রে বাপের বাড়ি, স্বামীর পকেট করে চুরি, কারণ দুর্গা পূজা যখন হয়, আমার বাবারা তো শান্ত বাবা, কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। বাবা বাজার থেকে এসে জামা কাপড় রাখে, জামা কাপড় রাখার মধ্যে তো অনেক টাকা পয়সা থাকে, এর মতন বউ যার ঘরে থাকে ওই পকেট থেকে চুরি করে নিয়ে যায়। বাবার বাড়ি যদি একটু গরিব হয়, দুর্গা পূজার থেকে ফিরে আসার সময় বাবার হাতে 5,000 টাকা দিয়ে বলে, বাবা তোমার জামাই কেটে দাও, তোমার নাতি কেটে দাও। অর্থাৎ স্বামীর টাকায় শ্বশুর দিল, তখন স্বামী বাবা হয়ে গেল। প্রেমানন্দ হরি হরি বলো। স্বামী তখন বাবা হয় রে, বাবা তখন অসুর হয় রে। তোমার মতন নারী এই না ঘরে থাকলে, বুঝতে পারলা? কান দিয়ে রাখো। বলে আমার সঙ্গে গান গাওয়ার জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়া এক, তোমার মতন শিবালী দাসী আমার পায়ের তলে 8-10টা রাখতে পারি। এত বড় কথা। তুমি আমার কথা নেবে, এই তোমার জন্য প্রতিটি
কোঠে গিয়ে এই আমার বাবারা হাজত খাটে তোমার মতন বউ ঘরে থাকলে। বলে নারী নির্যাতন হয় না, বর্তমান যুগে পুরুষ নির্যাতন হয়। প্রতিটি নারীরা মিথ্যা মামলা করে পুরুষদেরকে জেল খাটায়। ভালো, এটা সত্য কথা না? এটা সত্য কথা। কোর্টে গেলে দেখবেন অনেক নারী এরকম রয় এর মতন। আপনারা ভালো মা, এখানকার নারীরা ভালো, এই নারীটাই খারাপ। নারী যায় রে বাপের বাড়ি, স্বামীর পকেটে করে চুরি। আরে ফিরার পথে সাগর তখন করি, স্বামীর ধন করে চুরি মানে পারি। ভাইরে ভাই, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। ভাইরে ভাই, হরি বলো ভাইরা, একটু উলুট ধরি সবাই, উলুট ধরি, উলুট ধরি, হরি হরি বলো। আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করে যায়, আমি সুন্দরভাবে জবাব করব, শুনবেন হৃদয়ে। আমি কেন বাঘের চামড়া পরিধান করি বসি, এই কথা শুনবার চায়। শোনো নারী নারী, রঘুনাথ রাজা বটে ছিল, শিব পার্বতীর পূজা তিনি করে যেত। রাজাকে পরীক্ষা করিবারই ধরে, শিব তখন বাঘ রূপে ধরিল সেখানে। আর পার্বতীকে গাভী রূপে সাজালো যে বটে, ওইভাবে রঘু রাজার সম্মুখে গেছে। রঘু রাজা বলে দেখে নয়নে, বাঘর গাভী সেবা করবে। তখনও বিচার করে দাঁড়াইল রাজা, শোনো সংস্কৃতি বটে। বাঘ বলছে ওকে ছেড়ে দাও, আমি খাবো। রঘু রাজা বলে আমার কথা নেবে, আমার পান থাকতে গাভী সেবা করতে দেব না তোমাকে। এর বিনিময়ে যত প্রাণ পশু পাখি লাগে আমি দিয়ে যাব, শোনো আমারও নিকটে। তখন রঘু রাজা বলে আমার কথা নেবে, ওই প্রাণ চলে গেলে তোমার পাপ হবে। তখন রঘু রাজা বলে তাহা নাহি আমি করিব, আমার প্রাণের বিনিময়ে তুমি গাভী নাহি খাবেও। যখন এই কথা রঘু রাজা বাঘরকে বলে, তখন নিজ মূর্তি শিব তখন ধারণ করিল সেখানে। শিব তখন নিজ মূর্তি ধারণ করে যায়, আর পার্বতী তখন গাভী রূপ ছেড়ে পার্বতী হয়। হরি হরি বলো। তখন ভোলা মহেশ্বর আশীর্বাদ করেছিল রঘু রাজা আমার কথা নেবে, তুমি যা চাইবে তাই পাবে আমার নিকটে। রঘু রাজা মনে মনে শিবের কাছে বলে আমি যখন চাইব তোমাকে তুমি বাঘের চামড়া পরবে। এই তো তোমার প্রশ্নের জবাব কথায় হলো সারা, যাদের বদনে হরি হরি বলো সরো।
বড় দুধ খাই বটে বটে, সেই কথা বলবো আমি সভ্য সভা মাঝে। সমুদ্র মন্থনের কালে সব দেবতারা সুধা খেয়ে নেয়, এই সংবাদে নারদ মুনি শিবেরও কর্ণ খায়। শিব তখন মন্থন করতে গিয়ে গরল খেয়ে নেয়, সুধার পরিবর্তে গরল খেল শুনিবি ভক্ত দয়ে। গরল খেয়ে শিবের তখন প্রাণে পাখি যায়, এই সংবাদ দিল নারদ মুনি শোনো মহাশয়। পার্বতীকে ডেকে বলে, পার্বতী আমার কথা নিবে, ভুলো মহেশ্বর প্রাণ বুঝি চলে যায় দায়রে। তখন এই সংবাদ যখন পার্বতী কর্ণে শুনতে বটে চায়, ওই সমুদ্র তীরে গেল পার্বতী। শোনো শোনো মহাশয়, দেখে গরল খেয়ে প্রাণ পাখি শিবের বটে গেল। তখন দ্রব্যবাণী শুনতে পেল পার্বতী, আমার কথা শোনো, তুমি সুধা যদি খাওয়াইতে পারো পার্বতী তোমার স্বামী বেঁচে যাবে। চিন্তা করে পার্বতী সুধা পাবো কোনখানে, তখন নিজের কাছে সুধা আছে। দ্রব্যবাণী শুনে তখন শিবকে কোলে নিয়ে সন্তান জ্ঞানে দুগ্ধ খাওয়াইল সেখানে। এই তো আমি দুগ্ধ খেয়েছি, আমার কথা নেবে। তখন শিব বলেছিল, এই কথা শুনলে লজ্জা পাবে যে জগতে। তখন শিব বলেছিল, আমার কথা নিবে, আমি শুধু খাবো না দুধ, খাবে জগৎবাসী সংসারে। যার যার বইয়ের দুধ সবাই খেয়ে নেবে। একবার শিব পার্বতী প্রেমানন্দ হরি 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 বলবে, হরি বল। শেষ গান ভাইয়া পাঠে চলে এসছে। হ্যালো, আপনাদের যতটুকু পেরেছি, আপনাদের আনন্দ লেগেছে কিনা আমি বলতে পারবো না। যদি আনন্দ লাগে